জলপরি কেঁদে উঠল আর তার চোখের জল অমূল্য মুক্তোতে পরিণত হলো। এটি দেখে মৎস্যজীবী লালজি ইচ্ছাকৃতভাবে নিজের মেয়েকে সমুদ্রে ঠেলে দিল। এলিস পানিতে ডুবে গেল এবং সেই সুন্দর জলপরীকে দেখতে পেল। জলপরি ধীরে ধীরে তার নেজ নেড়ে এলিসের দিকে সাঁতরে এলো। এলিস হাসলো এবং জলপরির দিকে হাত বাড়ালো। জলপরিও হাত বাড়ালো, কিন্তু হঠাৎ সে এলিসের লুকানো অদৃশ্য টের পেল। হঠাৎ এলিসের শ্বাস নিতে সমস্যা হতে লাগলো। জলপরি তৎক্ষণাৎ তার হাত ধরে তাকে পানির উপরিভাগে ঠেলে দিল। এলিস অবশেষে শ্বাস নিতে পারল। তার বাবা তাকে মাছ ধরার নৌকায় টেনে তুলল। এলিস দূরে দাঁড়িয়ে থাকা জলপরীকে ধন্যবাদ জানাতে হাত নাড়ল, কিন্তু ঠিক তখনই তার বাবা হঠাৎ এলিসের গলা চেপে ধরল এবং শ্বাসরোধ করতে লাগলো। এটি দেখে জলপরীর হৃদয় ভেঙে গেল এবং তার চোখের জল ঝকঝকে মুক্তোতে পরিণত হলো। কাছের মৎস্যজীবীরা সেই মুক্তোগুলো দেখে সেগুলো লুটতে সমুদ্রে লাফিয়ে পড়ল। অথচ নির্মম বাবা তার আক্রমণ থামালো না। এলিস ছটপট করতে করতে বাবার হাত জোরে কামড়ে ধরলো, যতক্ষণ না রক্ত বের হয়। বাবা হাত সরিয়ে নিল এবং রক্তমাখা হাত পানিতে পড়ে গেল। হঠাৎ একটি বিশাল ঢেউ উঠল। রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে হাঙরদের একটি ঝাঁক নৌকার চারদিকে ভিড় করলো এবং নৌকাটি উল্টে দিল। দুজনেই পানিতে পড়ে গেল এবং হাঙরের সাথে জীবন মরণের লড়াই শুরু হলো। বাবার গভীর অনুশোচনা হলো। নিজের শেষ শক্তি দিয়ে সে এলিসকে উল্টে থাকা নৌকার উপর তুলে দিল। ঠিক পরের মুহূর্তে একটি হাঙর তাকে টেনে নিয়ে গেল। এলিস পানির উপর থেকে তাকিয়ে দেখলো তার বাবাকে হাঙর গিলে খাচ্ছে। এমন সময় একটি ভয়ঙ্কর হাঙর এলিসের দিকে ছুটে এলো। এলিস চোখ বন্ধ করলো, আবার চোখ খুলতেই দেখলো জলপরি তার সামনে। এলিস ধাক্কায় অচেতন হয়ে গেল। জলপরির সাথে সাথে তার হাত ধরে গভীর সমুদ্রের শক্তি তার শরীরে প্রবাহিত করলো। যখন এলিস আবার জাগলো, চারদিকে শান্তি। তার হাতের তালু হালকা আলো ছড়াচ্ছিল। এলিস পাশে থাকা বড় মুক্তগুলোর দিকে তাকালো এবং অবশেষে সব বুঝতে পারলো। মেয়েটি কি কোনো শক্তি পেয়েছে জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।